রফিক শহরে চাকরি করে অনেক দিন হয়েছে, সে বাড়ি থেকে এসেছে, এখনো বাড়ি যাওয়া হয়নি। তাই সে আজ সিদ্ধান্ত নিল বাড়ি যাবে। সেদিন রফিক কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। রাতের লাস্ট ডেটে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বকুলপুর স্টেশনে এসে ট্রেন থেকে নেমে সে দেখে সে ছাড়া আর কেউ নেই। দেখছি আমি ছাড়া তো স্টেশনে আর কেউ নেই, আর থাকবেই বা কি করে? এত রাত স্টেশনে বসে মানুষ কি করবে? এখান থেকে তো আমার বাড়ি বেশখানি দূরে, কোনো রিক্সা ভ্যানও তো দেখতেছি না। কি করার, পায়ে হেঁটে মনে হয় আজকে আমাকে বাড়ি যেতে হবে। দ্রুত পা চালাই। রফিক বন জঙ্গলের মধ্য দিয়ে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিল। হাঁটতে হাঁটতে সে হঠাৎ একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। মনে হচ্ছে কোনো বাচ্চা কান্না করতেছে। এত রাতে এ জঙ্গলের মধ্যে বাচ্চা আসলো কোথা থেকে? দেখি বাচ্চাটা কোথায় কান্না করতেছে। ওই তো একটি কত সুন্দর ফুটফুটে বাচ্চা দেখা যাচ্ছে। কে এই বাচ্চাটাকে এখানে ফেলে রেখে গেল? কত নিষ্ঠুর তার বাবা মা। আমি তো বিয়ে করেছি অনেক বছর হলো, আমার তো কোনো ছেলে মেয়ে নেই। আল্লাহ তাআলা মনে হয় এ বাচ্চাকে আমার জন্যই পাঠাইছে। ওকে আমি বাড়ি নিয়ে যাব, আমার সন্তানের মতো মায়া মমতা দিয়ে আমি তাকে বড় করে তুলব। এ বলে রফিক বাচ্চাকে নিয়ে বাড়ি চলে যায়। মেয়ে বাচ্চাটি যখন থেকে হাঁটতে শুরু করে তখন থেকে ওই গ্রামের প্রতিদিন রাতে কোনো না কোনো বাড়ির হাঁস মুরগি গরু ছাগল উধাও হয়ে যেত। বাইরে ভাই, আমরা তো সর্বশান্ত হয়ে যাচ্ছি। প্রতিদিন আমাদের কারো না কারো হাঁস মুরগি গরু ছাগল হারিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা তো পথে বসতে হবে। না না ভাই, আমাদেরকে কিছু একটা করতে হবে। আজ থেকে আমরা প্রত্যেকে নিজ নিজ বাড়ির হাঁস মুরগি গরু ছাগল রাত জেগে পাহারা দেব, দেখি কে আমাদের হাঁস মুরগি খাচ্ছে। সিদ্ধান্ত করে সবাই বাড়ি চলে যায়। এই সময়ের মধ্যে ওই মেয়েটিও বড় হয়ে যায়। সেদিন রাত যখন গভীর হয় তখন মেয়েটি তার ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে সে বকুলের মুরগির ঘরের দিকে রওনা হয়। বকুল রাত জেগে তার মুরগির ঘর পাহারা দিচ্ছিল। কিরে, এটা তো রফিকের মেয়ে। এত রাত সে আমার মুরগির ঘরের দিকে কেন যাচ্ছে? দেখি তো কি হচ্ছে। এই বলে বকুল মেয়েটির পিছু নেয়। বকুল দেখে মেয়েটি বকুলের মুরগির ঘর থেকে একটি মুরগি নিয়ে খেয়ে ফেলছে। তখন বকুল বলে উঠল, কিরে রত্না, তুই আমার মুরগি খাচ্ছস? তুই তো মানুষ নস, তুই তো মানুষ রূপে পিশাচ। আমি সবাইকে বলে দেব তুই সবার হাঁস মুরগি খাচ্ছস। এ বলে বকুল চলে যেতে লাগলো। পেছন থেকে মেয়েটি তাকে ডাক দিল, এই দাঁড়া, তুই আমার কথা সবাইকে বলে দিবি, তোকে আমি সেই সুযোগ দেব না। এ বলে রত্না বকুলকে খেয়ে ফেলল। আহ, কি মজা! এতদিন তো শুধু গরু মহিষ হাঁস মুরগি খেয়েছিলাম, এখন তো দেখি গরু মহিষ এসেও মানুষের মাংস আরো টেস্টি। এখান থেকে আমি আর গরুর মাংস খাবো না, এখন থেকে আমি মানুষ খাবো। হা 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 হা। সেদিনের পর থেকে প্রতিদিন রাতে ওই গ্রামের এক একজন করে উধাও হয়ে যেত। পরদিন সকালে গ্রামের মানুষ তাদের হাড্ডি মাংস রক্ত দেখতে পেত। একদিন রাতে গ্রামের সবাই সিদ্ধান্ত নিল যে করে হোক মানুষকেও পিশাচকে ধরতে হবে। তাই তারা একত্রিত হয়ে রাত্রিবেলা পাহারা দিচ্ছিল। হঠাৎ দেখে রত্না ঘর থেকে বের হয়ে মানুষ থেকে পিশাচে পরিণত হয়। আচ্ছা,
তাহলে এ মেয়ে আমাদের গ্রামের সবাইকে খেয়ে ফেলছে। আজকে এ মেয়ের নিস্তার নেই। এই বলে সবাই মিলে ফিসাসকে ধরে ফেলে, ধরে তার গায়ে আগুন লাগিয়ে দেয়। আরে মরে গেলাম রে, মরে গেলাম। আমাকে তোরা আগুন লাগাই দিছস, মনে করছস আমি মরে যাব? আমি আবার ফিরে আসব, আমি আবার ফিরে আসব, তোর কাছ থেকে তখন আমি প্রতিশোধ নিব। মরে গেলাম রে, মরে গেলাম, মরে